হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার চকলেট কেক 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। কেকের উপরের যে পার্টটা থাকে সেটা আমি সব সময় বাদ দিয়ে দিই। তারপরে সেটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 3টে ভাগে এটাকে ভাগ করছি। প্রতিটা লেয়ার এইভাবে সমানভাবে কেটে যায়, কোনো রকম সমস্যা হয় না। আমি কিছুটা সুগার সিরাপ এখানে ব্রাশ করে দিচ্ছি। কেক স্পঞ্জ যদি যথেষ্ট মিষ্টি হয়, আসল কথা আপনি কতটা চিনি ব্যবহার করেছেন স্পঞ্জে সেই হিসাবে সুগার সিরাপ দেবেন কি প্লেন জল দেবেন সেটা ভেবে নিতে হবে। এবারে কিছুটা আমি ক্রিম দিয়েছি, দিয়ে তার সঙ্গে গানাশ মিক্সড করেছি, সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপসটা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, এখানটায় কিছুটা চকলেট কুচিয়ে দিলেও হবে, কিংবা একটু গানাশ বেশি করে দিলেও কেকের টেস্ট ভালো লাগবে। তবে পুরো ব্যাপারটা ডিপেন্ড করে বাজেটের উপরে, কত টাকায় আপনি কেকটা সেল করতে চাইছেন। বা যদি বাড়ির জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই, সেখানে আর বার্গেনিং করা চলে না। আমি এখানে সেকেন্ড লেয়ার দিয়ে নিয়েছি, নিয়ে একইভাবে ক্রিম আর গানাশ দিয়ে সেটা চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিলাম। চকো চিপসটা ইজিলি বাড়িতে বানানো যায়, কোনো রকম সমস্যা হয় না। চকলেটটা জাস্ট মেল্ট করে নেবেন ক্রিম ছাড়া, তারপরে পাইপিং ব্যাগে ভরে ছোট ছোট করে ডট ডট দেবেন কোনো মোটা প্লাস্টিকের উপরে। আসল কথা, যার থেকে আপনি তুলতে পারবেন সেরকম কোনো জিনিসের উপরে রেখে এটা বানাতে পারেন। তারপরে এটা শুকনো হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কেকটা প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা রেখে দেব ফ্রিজে, 10 মিনিট ফ্রিজে রাখবো। যখন এই ক্রামগুলো সেট হবে তারপরে ফাইনালাইজিং করব। আমি এখানে 10 মিনিট পরে এটা ফাইনালাইজিং করছি। ক্রিমের সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। কেকের ছবিটা কাস্টমারই আমাকে দিয়েছিলেন, সেই হিসাবেই আমি কেকটা ডেকোরেশন করব। আমি ক্রিমের সঙ্গে এখানে কয়েক ড্রপ রেড কালার মিক্সড করেছি। আমি বলবো না আমি কয়েক ড্রপ দিয়েছি, কেননা কতটা ক্রিম আপনি ব্যবহার করছেন তার সঙ্গে ক ড্রপ দিতে হবে সেটা বলা সম্ভব নয়। সেই কারণে নিজে এটা দেখে বুঝে নেবেন কয়েক ড্রপ দিলে হবে কি একটু বেশি দিলে হবে। আমি পুরোপুরি এটা রেড করিনি, আমি সব সময় হালকা কালারই ইউজ করি, কেননা রেড পুরোপুরি করতে গেলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে কিংবা ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। আমি এখানে একটা বড় মাপের স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডটা সমান করে নিলাম। এতে কাজটা করতে খুব ইজি হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়। উপরটায় আমি এইভাবে একটা ওয়েব ডিজাইন দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটু ড্র করে নেব ফার্স্টে। এটা আমার সাদা ক্রিম আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে এখানে একটা মিম ক্যারেক্টার থাকবে, সেইটাকে আগে আমি ক্রিম দিয়ে করে নেব। এই ক্রিমটা ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন একদম সফট থাকে, তবে এই কাজটা করতে ইজি হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে দিচ্ছি। আপনার কাছে যদি কোনো কার্ডবোর্ড বা তাজ জাতীয় কিছু থাকে সেই দিয়ে করলেও চলবে। আমার হাতের কাছে স্প্যাচুলাটা ছিল, আমি এটা দিয়েই করে নিলাম কাজটা। বা ছোটো সাইজের নাইফ হলেও চলবে, প্যালেট নাইফ।
এইবারে এটাকে আমি হাইলাইট করছি চকলেট গানাশ দিয়ে। এইভাবেই ছিল ছবিতে। এবারে চোখ বানাচ্ছি। দুটো হাত হচ্ছে এখানটায়। মাথায় একটা মুকুট রয়েছে বা বার্থডে টুপি বলা চলে, সেটা আমি ক্রিম দিয়েই করছি। পরে এর উপরে আবার চকলেট গানাশ দেব। পুরোটাই আবার ড্র করছি যাতে দেখতে আর একটু ভালো লাগে। এখানটা পরে একটা স্টার শেপের সুগার বল দিয়ে দেব। এখানটা এবার আমি লিখে নিচ্ছি হ্যাপি বার্থডে। আমি এটা ক্রিম দিয়েই করছি। কেকটা কোনো বর্ডার ছিল না, ওই কারণে বর্ডার আমি এখানে দেব না। দুটো হার্ট বানিয়ে দিচ্ছি। এবার একটা সুগারের এটা স্টার শেপ ছিল, সেটা আমি টুপিতে বসিয়ে দিলাম। আর একটা ফন্ডেন্টের হার্ট শেপ কাটা ছিল আমার কাছে, সেটা এখানে দিয়ে দিলাম মাঝখানে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট। আমি এখানটায় গালে দু সাইডে দুটো একটু লাল ডট ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখুন কেকটা কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিভিন্ন ধরনের কার্টুন ফেস কেক আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে পারেন। বাই বাই।